সেই দিন বাসায় করেছিলাম মাছ রান্না, কিন্তু খেতে একদম টেস্ট হয়েছে মাংসের মতো। বেসিক্যালি এই রেসিপিটা আমার হাজব্যান্ডের রেসিপি। সে আমাকে বলছিল যে হৃদয়, তুমি এভাবে মাছটা রান্না করে দেখো, অনেক মজা হবে মনে হচ্ছে। অ্যান্ড ট্রাস্ট মি, ইটস রিয়েলি ট্রু। এতটাই মজা হয়েছিল খেতে, আলহামদুলিল্লাহ। জাস্ট এই মাছের গ্রেভিটা দেখেন, এটা কতটা লোভনীয় হয়েছে। আর যেই জিনিসটা দেখতে সুন্দর হয় সেটা খেতেও কিন্তু অনেক মজা হয়। আমি এই মাছের রেসিপি সার্ভ করেছিলাম পোলাওয়ের সাথে, তবে আপনারা চাইলে কিন্তু খিচুড়ি, ভাত কিংবা বিরিয়ানির সাথেও সার্ভ করতে পারেন। ওয়েল, আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি আমার কিচেনে। এখানে 3টা রুই মাছের পিস আমি নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর হলুদ দিয়ে দিলাম হাফ চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ, তার সাথে আরও দিয়ে দিব লবণ, এখানে আছে হাফ চা চামচ। এখন আরও লাগছে আমার আদা এবং রসুন বাটা মিলিয়ে 1 চা চামচ। তো এখন এই 3টা পিস আমি খুব ভালোভাবে মিক্স করে মাখিয়ে নিলাম। রেস্টে রাখবো অনলি 10 মিনিটস, দ্যাটস ইট। আর বেশি সময় রাখতে হবে না। এখন চুলাতে চলে যাব সরাসরি ভেজে নিতে। মাছগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন একটা বাটিতে আমি নিয়েছি 2 কাপ পানি এবং তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এই পানিটা, অর্থাৎ দুধের সাথে পানিটা খুব ভালোভাবে মিক্স করে নিব। আর এটাও কিন্তু আমি আমার রেসিপিতে কাজে লাগাবো, আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। সো আমার সাথেই থাকবেন আশা করি। এখন আমি নিয়েছি একটা প্যান এবং তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ, এখানে আছে কুকিং অয়েল, তার সাথে দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। আর পেঁয়াজ দিয়ে দিলাম 1/3 কাপ, আর হাফ কাপের চেয়ে কম হচ্ছে 1/3 কাপ। তো পেঁয়াজটা ভেজে আমি বেরেস্তা করে তুলে নিলাম বাটিতে। ঘি আর তেলের মধ্যে বেরেস্তাটা করে নিলে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়, কারণ আমি এই কাজটা করেছি। এখন যেটা করব, বেরেস্তার তেলটা যেটা আছে না কড়াইয়ে, তার মধ্যে 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিলাম। আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো কাঠবাদাম বাটা। তো আমি কাঠবাদামের খোসাটা ছাড়াই নিই, এমনি একসাথে বেটে নিয়েছি, এই কারণে এমনটা হয়েছে দেখতে। আদা বাটা হাফ চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, লবণ দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ, আমার টেস্ট অনুযায়ী। আপনারাও আপনাদের টেস্ট অনুযায়ী এখানে অ্যাড করবেন। আর গরম মশলা এখানে লাগছে আমার এলাচ 2টা, আর দারচিনি 2 টুকরা, আর তার সাথে দিয়ে দিলাম জিরা গুঁড়া, এখানে আছে হাফ চা চামচ। এখন যেটা করব, সবগুলো এই মশলাগুলো একসাথে খুব ভালোভাবে কড়াইয়ে আমি কিছু সময়ের জন্য ভুনা করে নিব। আর যত সুন্দর করে আপনার এই মশলাগুলো ভুনা হবে বা কষানো হবে, আপনার মাছের রেসিপিটাও কিন্তু তত মজা হবে। ওই যে একটা বাটিতে আমি গুঁড়া দুধ গুলিয়ে রেখেছিলাম, সেখান থেকে আমি সামান্য পানি এখানে অ্যাড করে দিলাম। আমি 3বারে এই মাছের রেসিপিতে ওই পানিটা অ্যাড করব। এখন টক দই আমি সামান্য ফেটে নিয়েছি, 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম, সেটাই এখানে অ্যাড করে দিলাম। এটা আমার বাসায় বানানো টক দই। আর টক দইটা দিয়ে আমি কিছু সময় ভুনা করে নিব, এই ধরেন 5 মিনিটের মতো। তারপরে আবারও কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে বা ভুনা করা হয়ে গেছে। আবারও কিন্তু আমি পানিটা অ্যাড করে দিলাম, এটা আমার সেকেন্ড টাইম। তো পানি অ্যাড করে দিয়েছি, হাফ কাপের একটু বেশি হবে। যাই হোক, এখন একটু বলক আসলে না, আমি ওই যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। আর ওয়েট করছি সুন্দরভাবে বলক ওঠার জন্য। বলক উঠে আসলে আমি উল্টিয়ে দিব মাছগুলো। খুব আলতো হাতে এই কাজটা করতে হবে। সবগুলো মাছ উল্টিয়ে দেওয়ার পর আমি ওই যে বাটিতে যেই পানিটুকু অবশিষ্ট ছিল সেটা দিয়ে দিলাম মাছের মধ্যে। আর আবারও আমি মাছটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে নড়ে চড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব আস্ত 3 থেকে 4টা কাঁচা মরিচ, জাস্ট ফর ফ্লেভার। আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, এটা আমার শাহি গরম মশলার গুঁড়া। তবে আপনারা বাজার থেকে যেই গরম মশলাটা কিনতে পাওয়া যায় সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। আর আমার এই শাহি গরম মশলার গুঁড়ার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। তো মশলাটা দেওয়ার পরে আমি মাছটা আবারও একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। পাশ থেকে ঝোলগুলা বা এই যে গ্রেভিগুলো আমি মাছের ওপরে দিয়ে দিচ্ছি। আমার কিন্তু আলহামদুলিল্লাহ মাছটা রান্না করা শেষ। তবে আপনারা চাইলে এই পর্যায়ে সামান্য একটু মাছে চিনি ব্যবহার করতে পারেন, আর আমি ব্যবহার করিনি, তবে ইটস আপ টু ইউ টোটালি। কাঁচা মরিচ আর গরম মশলা দেওয়ার ফলে কি যে নাইস একটা স্মেল বেরিয়েছে চারিদিকে, মৌ মৌ করছে গন্ধ। আর বেরেস্তা দিয়ে দিলাম, যেটা আগে আমি ভেজে রেখেছিলাম, সমস্ত বেরেস্তা দিয়ে দিয়েছি। এখন চুলা থেকে আমার মাছটা নামিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার মাছের রেজালা বলেন অথবা স্পেশাল ফিশ কারি, যে যেটা বলেন না কেন, খেতে হয়েছিল মাশাল্লাহ। বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, তাহলেই এই টেস্ট আর কখনোই ভুলবেন না। বাসায় সবসময় মাছ আনলে এভাবেই রান্না করতে ইচ্ছা করবে। ওয়েল, ইনাফ ফর টুডে। ইনশাল্লাহ আবার দেখা হবে খুব শীঘ্রই। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।